অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয় প্রকল্প আগেও ভুরি ভুরি অভিযোগ উঠেছে, আর এবার এই সরিষার হিঞ্জাবেড়িয়ার মাটি করে যে প্রচুর ওষুধ উদ্ধার হয়েছে, বিজেপি কর্মীরা এই ওষুধ উদ্ধার করেছেন, এই ওষুধ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। পারুলিয়া থানা ওষুধের নমুনা সংগ্রহ করেছে কিন্তু মামলা দায়ের করেনি। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি আবার নতুন করে অভিযোগ দায়ের করেছেন পারুলিয়া কোস্টাল থানায়। কি অভিযোগ করেছেন তিনি, কি বলছেন শোনান। এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো ঘুরে এই ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল, তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। সরিষার মাটির তলা থেকে কোটি কোটি টাকার শিশুদের জীবনদায়ী ওষুধ উদ্ধার হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল ওষুধ এক্সপায়ার করে গিয়েছে, সেই কারণে তারা মাটির তলায় সেগুলোকে চাপা দিয়ে রেখেছিলেন। আর এবার অভিজিৎ দাস ববি বিজেপি নেতা তিনি কিন্তু নতুন করে অভিযোগ দায়ের করলেন। এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো ঘুরে এই ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল, তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা। এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি, প্রত্যেকের যে কোম্পানিগুলো এসছে আমার অন্তত নলেজে আসেনি, এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই মানে লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো, যে আপনার যাতে একটা লার্জ সাম অফ মানি আর কি লুট করা যায়। এবং আমি নিশ্চিত যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। এবং আমরা নিজে এখন পর্যন্ত আমার কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে এখানকার যারা ডেকোরেটর ছিল, গরিব মানুষ যারা ফ্লেক্স যারা কাজ করেছে এবং যারা প্রচার মানে বিভিন্ন রকম আর কি যাই সেবাশ্রয় ক্যাম্পের জন্য যারা যুক্ত ছিল, সেই সব তাদের বিল দেয়নি, কোটি কোটি টাকার বিল। মানে শুধু ব্যানারেরই বিল বাকি আছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হোর্ডিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।